এই খাবারটি খেতে হলে আপনাকে খরচ করতে হবে কোটি টাকার উপরে, কিন্তু কেন এত দাম এই খাবারটির? এই সাইকোলজিক্যাল হ্যাকটি দিয়ে আপনি সহজেই অন্যের থেকে কাজ করে নিতে পারবেন। কি সেই হ্যাক? অদ্ভুত এই সৈকত, মনে হবে যেন আপনি ভিন্ন কোনো জগতে চলে এসেছেন। কিন্তু কোথায় আছে এই সৈকত? এই ফুলটি যেখানেই দেখবেন সাবধান। কিন্তু কেন? সায়েন্টিফিক দুনিয়ায় আপনাকে স্বাগতম। চলুন বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ি। নাম্বার 10, যদি আপনাকে বলি কল্পনা করুন সুন্দর একটি হ্রদ বা লেকের কথা, তবে আপনার মনে সবসময় নীল রঙই থাকবে, কারণ সাধারণত সমস্ত হ্রদই নীল রঙের হয়। কিন্তু আপনি কি জানেন যে হ্রদ লাল, গোলাপি, সবুজ রঙেরও হয়? নিউজিল্যান্ডে একটি সবুজ রঙের হ্রদ রয়েছে যাকে ডেভিলস বাথ বলা হয়। এই ছবিতে দেখুন, মনে হবে এটি ফটোশপ দিয়ে তৈরি করা, কিন্তু এটি আসলেই নিয়ন গ্রিন কালারের। তবে এটি অস্বাভাবিক কোনো কারণ নেই, এর পেছনে সিম্পল বৈজ্ঞানিক রিজন হচ্ছে সালফার, যা এই হ্রদে ভাসছে। আর এই সালফারের কারণে এর কাছে গেলে খুব নোংরা গন্ধ পাওয়া যায়, পচা ডিমের মতো গন্ধ। কিন্তু এটা ছাড়াও আপনি অনেক গোলাপি হ্রদ পাবেন। ইউক্রেনের লেক লেমোরিয়া, তানজানিয়ার লেক নাটন, আজারবাইজানের লেক মাসাজির। শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই 3টির মতো গোলাপি হ্রদ রয়েছে: হিলার লেক, পিঙ্ক লেক এবং হাট লেগুন। নাম্বার 9, কফি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু এমন কফির কথা কখনো শুনেছেন যা হাতির বর্জ্য থেকে তৈরি করা হয়? উত্তর থাইল্যান্ডের ব্ল্যাক আইভরি কফি কোম্পানি লিমিটেড এই ব্ল্যাক আইভরি কফি তৈরি করে। তারা হাতিকে প্রথমে অ্যারাবিকা কফি বিন খাওয়ায়, পরের দিন হাতির মল থেকে বীজগুলো সংগ্রহ করে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তৈরি করা হয় বিশ্বের অন্যতম দামি কফি ব্ল্যাক আইভরি। অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মানভেদে 1 কেজি ব্ল্যাক আইভরি কফির দাম 3,35,900 টাকা। নাম্বার 8, মেক্সিকোর পুয়ের্তো ভ্যালাতা উপকূল থেকে 40 কিলোমিটার দূরে জনমানবহীন ম্যারিয়েটা দ্বীপে হিডেন বিচ নামক একটি গুপ্ত সৈকতের অবস্থান। সম্পূর্ণ সৈকতটি বিশাল একটি গুহার মধ্যে অবস্থিত, যার ছাদে আছে বিশাল একটি গর্ত। এই দ্বীপে যেতে হলে ভ্রমণকারীদের নৌকা বেয়ে প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিতে হয়। এরপর নৌকা বাইরে রেখে সুড়ঙ্গের ভিতর দিয়ে সাঁতার কেটে প্রবেশ করতে হয় গোপন এই সৈকতটিতে। তবে যতই কষ্ট হোক, একবার সৈকতটিতে প্রবেশ করতে পারলে পর্যটকদের সকল কষ্ট নিমেষে লাঘব হয়ে যায়। গুহার ভেতরে অবস্থিত এই সৈকতটি বিশ্বের অন্যতম যে কোনো সৈকতের চেয়ে ভিন্ন, যেন বাহিরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি জগৎ। এখানে বাহিরের পৃথিবীর সঙ্গে একমাত্র যোগাযোগ স্থাপিত হয় ছাদের খোলা অংশটুকুর মধ্য দিয়ে আসা সূর্যের আলোর মাধ্যমে। নাম্বার 7, আনারস কে না চেনেন? রসালো এই ফলটি সবাই কম বেশি খেয়েছেন, তবে হেলিগান আনারস আমাদের পরিচিত আনারসের চেয়ে আলাদা। এ জাতের আনারসের দাম প্রায় প্রতি পিস 1,25,000 টাকা। মূলত চাষের পদ্ধতির কারণে এই ফলের এত দাম। ইংল্যান্ডের কর্নওয়ালে হেলিগান বাগানে চাষ করা হয় এই হেলিগান আনারস। এই আনারস চাষ করতে হয় বিশেষ পদ্ধতিতে। ইংল্যান্ডের আবহাওয়া এই ফল চাষের উপযোগী না, তাই কৃত্রিম উপায়ে মাটিতে তাপ দিয়ে বিশেষ পাত্রে চাষ করা হয়। হেলিগান আনারসের পরিচর্যা, সংরক্ষণ খরচ সাধারণ আনারসের তুলনায় অনেক বেশি। তাছাড়া এই ফল তুলতে সময় লাগে প্রায় 2 থেকে 3 বছর। ফল তোলার পর নিলামে তুলে দাম হাঁকা হয়। নাম্বার 6, হঠাৎ দেখলে মনে হবে একটি বিড়াল বা কুকুর লেজ নাড়ছে, কিন্তু এটি আসলে একটি রোবট, নাম দা কুবু। অদ্ভুত টেকনোলজির নাম আসবে আর জাপানের নাম আসবে না, সেটা তো হতে পারে না। ইউকে ইঞ্জিনিয়ারিং ইনকর্পোরেশন নামের প্রতিষ্ঠানের তৈরি এই অদ্ভুত মজার রোবট দা কুবু। এটি আসলে একটি কুশন, কিন্তু বিড়াল বা কুকুরের মতো লেজ নাড়তে পারে যে কোনো সাউন্ড শুনলে বা তাকে ডাকলে। মজার বিষয় হচ্ছে আপনি কুবুর হার্টবিটও শুনতে পাবেন। আপনার বিড়াল বা কুকুর পছন্দ হলে কুবুকে অবশ্যই পছন্দ হবে। যারা ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো কারণে বিড়াল বা কুকুর পালতে পারেন না, তাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে দ্য কুবুকে। নাম্বার 5, রাতের পরিষ্কার আকাশে আমরা যে অসংখ্য নক্ষত্র দেখি তাদের অনেকেই হয়তো মৃত। আলোর বিকিরণ করতে করতে ধীরে ধীরে তারা নিঃশেষ হয়ে গেছে। কিন্তু যদি তারা মৃতই হয়, রাতের আকাশে আমরা তাদের কিভাবে দেখি? কারণ এসব নক্ষত্র বেশিরভাগই আমাদের থেকে শত কোটি আলোকবর্ষ দূরে, যেখান থেকে আলো এসে পৌঁছাতে সময় তো লাগবেই, তাই না? হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে তাদের নিঃসরিত আলো আমরা এখন রাতের আকাশে দেখছি। এই এতদিন পরে? হ্যাঁ, আসলে সৌরজগৎ বড়ই রহস্যময়। নাম্বার 4, পঞ্চেন্দ্রিয়র একটি ইন্দ্রিয় হলো আমাদের চোখ। আপনি জানলে অবাক হবেন, আপনার চোখ প্রতি ঘন্টায় 1 চা চামচ অশ্রু তৈরি করতে পারে। পানি, লবণ ও অ্যান্টিবডির সংমিশ্রণ হলো এই অশ্রু। অশ্রু আবার 3 প্রকার: ব্যাসাল টিয়ার, রিফ্লেক্স টিয়ার ও ইমোশনাল টিয়ার। চোখ সবসময় ভেজা রাখতে যে অশ্রু নিঃসরিত হয় এটি ব্যাসাল টিয়ার। পেঁয়াজ কাটলে যে অশ্রু নিঃসরিত হয় সেটা রিফ্লেক্স টিয়ার। আর দুঃখ বা খুশিতে কাঁদলে যে অশ্রু নিঃসরিত হয় সেটি ইমোশনাল টিয়ার। নাম্বার 3, ডিমোটিভেশনকে মোটিভেশন হিসেবে ব্যবহার করা সাইকোলজিক্যাল হ্যাক। ধরুন আপনি কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাবেন
বা অন্য কাউকে দিয়ে তার কোনো কাজ করাবে, তখন তাকে এভাবে বলবেন যে তুমি তো এই কাজ করতেই পারবে না, তোমার দ্বারা সম্ভব হবে না, ছেড়ে দাও। তখন দেখবেন তার মনে কাজটা ভালো ও সুন্দর করে দেওয়ার আগ্রহ জাগবে। সেটি জেদ করেই হোক, সে চাইবে কাজটি আপনাকে করিয়ে দেখিয়ে দিতে আর বুঝিয়ে দিতে চাইবে না সে পেরেছে, আপনিই ভুল। নাম্বার 2, দেখতে অসম্ভব সুন্দর হলেও এই ফুল দেখলে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এটি আপনার জন্য প্রাণঘাতীও হতে পারে। ফুলটির নাম গ্লোরিওসিয়া সুপাবা, বাংলায় অবশ্যই এটিকে উড়াল চণ্ডাল বা শিখা লিলি বলে। রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের নাম দিয়েছিলেন অগ্নিশিখা। লাল এবং উজ্জ্বল হলুদ এই দুই রঙে দেখা যায়। এই গাছের সমস্ত অংশই বিষাক্ত। এই ফুল সাধারণত শরৎকালে ফোটে। এই ফুল খেলে আপনি মারাও যেতে পারেন, তাই সাবধান। তবে এই ফুলের ঔষধি গুণাগুণও আছে। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে বলুন তো দেখি ডেভিলস বাথ লেকটি কোন দেশে অবস্থিত? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি তানজানিয়া, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি ইউক্রেন। নাম্বার 1, খাবার খেতে কে না পছন্দ করে? একটা মজাদার খাবারের পেছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু যখন একটি খাবারের পেছনে আপনার খরচ করতে হবে প্রায় কোটি টাকার উপরে, তখন অবশ্যই আরেকবার ভাবতে হবে। বিশ্বের সবথেকে দামি খাবারের তালিকায় উপরে রয়েছে ইতালীয় আলবা টাফেলের নাম। এটি কি জানেন? এটি আসলে এক ধরনের ছত্রাক বা মাশরুম। ইতালিয়ান হোয়াইট আলবা জাতের টাফেলটি বিশ্বের সবচেয়ে বিরল প্রজাতির ও দামি টাফেল। নিউ ইয়র্ক পোস্টের ওয়েবসাইটের তথ্য মতে সবচেয়ে বড় 2 পাউন্ড ওজনের অত্যন্ত বিরল আলবা টাফেলটি নিলামে বিক্রি হয় $1,18,000, তা বাংলা টাকায় প্রায় 1,30,00,000 টাকা। উত্তর পশ্চিম ইতালীয় শহর আলবার জঙ্গলে স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠা এই মাশরুমগুলো প্রশিক্ষিত সিফার ডগের সাহায্যে খুঁজে বের করা হয় এবং মানভেদে প্রতি কেজি আলবা টাফেল মিনিমাম $2,00,000 নিলামে বিক্রি হয়, পৌঁছে যায় বিশ্বের নামি দামি রেস্টুরেন্টে।